আগামীকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 5টি ইস্তিগফারের আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ, এবং তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু গুনাহই ক্ষমা করবেন না, পেছনে যত গুনাহের কাজ সে করেছিল তত পরিমাণ নেক তার আমলনামায় আল্লাহ যোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস যে ব্যক্তি কবরের জিন্দেগিকে বড় ভয় করে, আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসে, নবীকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে সে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করে মহান মালিকের কাছে অনেক 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 প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত 2টি পার্ট সম্পর্কে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব একজন পাপিষ্ট ব্যক্তির গুনাহ ক্ষমা পাওয়ার ঘটনা সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই 5টি ইস্তিগফার সেই সম্পর্কে। তো চলুন সেই হৃদয় বিদারক ঘটনাটি সর্বপ্রথমে আমরা জেনে নেই। নবী মুসা আলাইহিস সালামের জামানার একজন পাপিষ্ট ব্যক্তি ছিল। তার উপর এই সমাজের মানুষ সবাই নারাজ ছিল, এমনকি তার পিতামাতা সহকারে তার উপর অসন্তুষ্ট ছিল। একদিন তার পিতামাতা সহকারে, সমাজের মানুষ সহকারে ওই পাপিষ্ট ব্যক্তিকে হাত পা বাঁধিয়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কিছুদিন পর আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে জানাইলেন, ও নবী মুসা, আপনার সমাজের মানুষেরা যেই বান্দাটাকে জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে এসেছে সে মারা গিয়েছে, তাকে আপনারা সবাই দাফন কাফনের ব্যবস্থা করেন। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সে তো অনেক বড় পাপী, আমি যাইতে পারবো না। এমনকি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট হইয়া তাকে জঙ্গলে হাত পা বাইধা ফেলে দিয়ে এসেছে। তো প্রিয় দর্শক, একটু বুঝতে পেরেছেন কত বড় মারাত্মক পাপী হলে তার পিতামাতা এই কাজ করতে পারে? তখন আল্লাহ তাআলা বললেন, ও নবী মুসা, সে এখন আর পাপী নেই, সে এখন আমার ওলি। আল্লাহ তাআলাকে নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারলাম না। যেই ব্যক্তির উপর তার পিতামাতা নারাজ, সমাজের মানুষগুলো নারাজ, সে আপনার ওলি হয়ে গেল কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম? তারা যখন ওই ব্যক্তিকে জঙ্গলের মধ্যে হাত পা বাইদা ফেলে দিয়ে এসেছিল, তখন সে আমি মহান মালিকের কাছে চক্ষু দুইটা ভিজু ভিজু করিয়া আমি মহান মালিকের কাছে বলতেছিল, ও আল্লাহ, হয়তোবা এখনই আমি মারা যাব, এই জঙ্গলের বাঘ বা লোক আমাকে খেয়ে ফেলবে। ও আল্লাহ, শুনুন, আমি ছাড়া আপনার বহু বান্দাবান্দি রয়েছে, কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো আল্লাহ নেই। ও আল্লাহ, জীবনে তো কত গুনাহের কাজ করেছিলাম, যার কারণে আমার পিতামাতা সহ অসন্তুষ্ট হইয়া এই মানুষদেরকে নিয়ে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। আল্লাহ, আপনি আমার প্রতি অসন্তুষ্ট হইয়েন না। আমি এই মৃত্যুর সময় কাউকে কাছে পাইলাম না, শুধুমাত্র আমি আপনাকে কাছে পাই। আমি আপনার কাছে তাওবা করতে চাই, আমি আপনার কাছে তাওবা করি পরিপূর্ণভাবে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি কি জানো না যদি কোনো ব্যক্তি আমার কাছে তাওবার মতো তাওবা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই? ও নবী মুসা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে আমার ওলি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাও, সবাই মিলে তাকে জানাজা দাও ও দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এমনই ভাবে পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পাপী তো দূরের কথা, সামান্য একটি পাথরকেও আল্লাহ ক্ষমা করেছেন। চলুন সেই ঘটনাটি একটু জেনে নেই। নবী মুসা আলাইহিস সালাম সব সময় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেন। তিনি একদিন যাচ্ছেন তুর পাহাড়ে কথা বলতে, পথিমধ্যে তিনি কান্নার আওয়াজ শুনতে পাইলেন। তিনি হাঁটতে হাঁটতে ওই আওয়াজের কাছে গিয়ে দেখতে পেলেন
যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা পাথরকে জিজ্ঞেস করলেন, ও পাথর, কেন তুমি কান্না করো? মনের মধ্যে কি এমন তোমার দুঃখ কষ্ট? পাথর বলতে লাগলো, ও নবী মূসা, আমি শুনেছি আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন মানুষ আর পাথর দিয়ে। ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহকে একটু বললেন তো, যাতে আল্লাহ আমাকে জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেয়। আমি আল্লাহকে অনেক ভয় করি, তাই আমি সেই ভয়ে কান্না করতেছি। নবী মূসা বললেন, ঠিক আছে। নবী মূসা তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গেলেন এবং আল্লাহকে বললেন, ও আল্লাহ, পথিমধ্যে আমি আসার সময় একটি পাথর অনেক অঝোর ধারায় কান্না করেছে। সে নাকি আপনাকে অনেক বেশি ভয় করে, তাই আপনার কাছে সে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা বললেন, ও নবী মূসা, তুমি যাওয়ার সময় তাকে বইলা যাইও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। নবী মূসা যাওয়ার সময় সে পাথরকে বলে গেলেন, ও পাথর, তোমার আর কোনো টেনশনের কোনো কারণ নেই। তোমার কান্না আল্লাহ অনেক পছন্দ করেছেন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবী মূসা চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পথ দিয়ে যাচ্ছেন তুর পাহাড়ে কথা বলতে। এখন তিনি শুনতে পাইলেন যে পূর্বের চেয়ে আরো বেশি জোরে জোরে ওই পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে। নবী মূসা সেই পাথরকে গিয়ে জিজ্ঞেস করলেন, ও পাথর, কিছুদিন পূর্বেই তো আমি আল্লাহ তাআলার দরবার থেকে তোমার জন্য একটা সংবাদ এনেছিলাম যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তারপর আবার তুমি কেন কান্না করো? নবী মূসা আলাইহিস সালামের কথা শুনে পাথর যেই জবাবটুকু দিল, সেই জবাবটুকু সারা দুনিয়ার মানুষের জন্য একটি এলান স্বরূপ। সেই পাথর বলল, ও নবী মূসা, যেই সামান্য একটু কান্নার কারণে আমার মতো একটি নগণ্য পাথরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, ও নবী মূসা, আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ কত পছন্দ করেন। ও নবী মূসা, তাই আমি আল্লাহর পছন্দনীয় জিনিসের মাত্রাটা অধিক পরিমাণে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? একটি পাথরও বুঝতে পেরেছে যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন, কিন্তু আমরা আজও পর্যন্ত বুঝতে পারলাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কান্না করো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও তোমাদের সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যখন জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা লক্ষ লক্ষ শিকল দ্বারা টেনে ধরে রাখতে পারবে না, জাহান্নাম দ্রুত গতিতে দৌড়িয়া চলে আসতে থাকবে জাহান্নামীদেরকে গিলে খাওয়ার জন্য, অর্থাৎ হাশরবাসীদেরকে গিলে খাওয়ানোর জন্য। তখন আল্লাহ তাআলার দরবারে বলবেন, ও আল্লাহ, আমরা তো হাজারো লাখো ফেরেশতা এই জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না, আপনি কিছু একটা করেন। আল্লাহ তাআলা তখন একটু পানি দেবেন, পানি দিয়া বলবেন, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। জাহান্নামের গায়ে ফেরেশতারা এই পানিটুকু ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম ভয়ে দ্রুত গতিতে পেছনে চলে যাবে, অনেক পেছনে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ, আমরা হাজারো লাখো ফেরেশতা জাহান্নামকে শিকল দ্বারা টেনে ধরে রাখতে পারলাম না, আপনি কি এমন একটু পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম দ্রুত গতিতে দৌড়ে পেছনে চলে গেল? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো, এই পানিটুকু আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, এই পানিটুকু হলো, ও আমার ফেরেশতারা শুনে নাও, এই পানিটুকু হলো দুনিয়ায় যেই বান্দাবান্দি আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করেছে, সেই চোখের পানি ফেলেছে, আমি আল্লাহ সেই চোখের পানিগুলোকে বৃথা যেতে দেই নাই। আমি আল্লাহ সেগুলোকে রিজার্ভ করে রেখেছি, আজকে আমি সেগুলোকে কাজে লাগিয়েছি। সুবহানাল্লাহ। একটু বুঝতে পেরেছেন? এক ফোঁটা চোখের পানি দিয়ে যদি গোটা জাহান্নামের আগুনকে নিভিয়ে ফেলা যায়, তাহলে চোখের পানির কতটা দাম, কতটা মূল্য। তো ইনশাআল্লাহ এই আমলগুলো আমরা আগামীকাল রবিবার ফজর ও মাগরিবের পর চোখের পানি ফেলে ফেলে কান্না করে করে আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি,
রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, এটা একটা ইস্তেগফার সম্পর্কিত দোয়া। কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন, বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। গায়বী ভাবে রিজিক দান করতে থাকেন। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। তিনি আর আমাদের মাঝে আসবেন না। কিন্তু আরেকটা জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো ইস্তেগফারের আমল? শুনুন, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বলেছেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল। এক জিনিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন। তিনি আর জীবিত অবস্থায় আমাদের মাঝে আসবেন না, আমাদের সাথে কথা বলবেন না। কিন্তু আরেকটা জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। দ্বিতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আমরাও প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। ইস্তেগফারের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছ থেকে টাকা পয়সা ধন সম্পদ চেয়ে থাকেন, আল্লাহ আপনাকে অবশ্যই টাকা পয়সা ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। শুধু আমরা চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। যদি আমরা চাইতে পারতাম, সুন্দরভাবে চাইতে পারতাম, তাহলে অবশ্যই আমরা পেয়ে যাইতাম। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সুন্দরভাবে চাইব ইনশাআল্লাহ। তো দ্বিতীয় নাম্বার ইস্তেগফার কি জানলাম? আস্তাগফিরুল্লাহ বলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর শপথ, তোমরা যদি গুনাহের কাজ না করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেত। বিনিময়ে আল্লাহ এমন একদল জাতি প্রেরণ করত, যারা গুনাহ করত এবং সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চাইত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, শোনো দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করিও, কারণ আমি তোমাদের নবী দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করেছি। প্রিয় দর্শক, একটা বার একটু ভাইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী নিষ্পাপ বেগুনা মাসুম, সেই নবী যদি দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা উচিত, একটা বার একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক। তাই বেশি বেশি পরিমাণে এই ইস্তেগফারের আমলটি করার মতো চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ বলবো। তৃতীয় নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমি আবার বলছি, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ আমাদেরকে 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার,
আল্লাহ রব্বুল আলামিন গায়বীভাবে রিজিক দান করবেন। দ্বিতীয় নাম্বার যেই পুরস্কার, রব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। চতুর্থ নাম্বার পুরস্কার, ঈমানের এক প্রকার নূর আমাদের দান করবেন। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার পুরস্কার, তাওবার জিন্দেগি দান করে দিলেও দিতে পারেন। তো আমরা যদি এই 5টি পুরস্কার পেতে চাই, তাহলে আমরা বলবো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার। সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো দুনিয়ার মানুষ, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। তো নবীজি কি বলেছেন? নবী বলেন, সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায়, তাহলে সে জান্নাতি হয়। আবার যদি কেউ মাগরিব সালাতের পর সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করবেন, সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা, একটু বলে দিন। আমি বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আহারে, ইস্তিগফারের মাধ্যমে কিন্তু গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয়। জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে এখনো দুনিয়ায় সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। দুনিয়াতে কত জায়গায় কত বড় বড় ভূমিকম্প হয়ে থাকে, কত মানুষ মাটির সাথে মিশে যায়, কিন্তু আল্লাহ এখনো বাংলাদেশকে হেফাজতে রেখেছেন। এটা শুধুমাত্র আখির নবীর আমরা উম্মত, এই বরকতে। বাংলাদেশের মানুষ একটু আমল করতে চায় এই বরকতে। প্রিয় দর্শক, কোন দিন জানি আল্লাহ আবার রাগান্বিত হইয়া আমাদেরকেও মাটির সাথে দুলিশাত করে দেয়। তো তার পূর্বেই আমরা বেশি বেশি ইস্তিগফার করব। সর্বশেষ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেটা হলো আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম এই ইস্তিগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করেছেন। আল্লাহ যখন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ায় থাইকা তারা বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফারটি পাঠ করেছেন। আর সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাই হলো সর্বশেষ নাম্বার ইস্তিগফার। তো আসুন প্রতিদিন ফজর ও মাগরিব সালাতের পর এই 5টি ইস্তিগফার সম্পর্কিত দোয়া পাঠ করে কান্না করে আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করি। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যদি সেই তাওবার জিন্দেগি লইয়া কবরের জিন্দেগিতে যাইতে পারি, পরকালের জিন্দেগিটা হবে সুখময় জিন্দেগি। আল্লাহ জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।